মহাকাশের দিকে তাকালে যে অনন্ত বিস্ময় আমাদের ঘিরে ধরে তার মধ্যে সবচেয়ে কাছের হলো আমাদের নিজেদের বাড়ি, এই মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা গ্যালাক্সি। আজকে আমরা এর এমন কিছু গভীর রহস্যে ডুব দেব যা আমাদের মহাবিশ্ব নিয়ে ধারণাই হয়তো বদলে দেবে। তো চলুন এই মহাজাগতিক যাত্রাটা শুরু করা যাক। যারা শহর থেকে দূরে কোনো অন্ধকার রাতে পরিষ্কার আকাশের দিকে তাকিয়েছেন তারা হয়তো এই দৃশ্যটা দেখেছেন। মনে হয় যেন আকাশের এক মাথা থেকে অন্য মাথায় কেউ সাদা রঙের তুলি দিয়ে একটা লম্বা আঁচড় কেটে দিয়েছে। এই যে মনোমুগ্ধকর আলোর স্রোত, এটাই কিন্তু আমাদের গ্যালাক্সির একটা অংশ মাত্র। আচ্ছা, প্রাচীনকালের মানুষেরা যখন এটা দেখত তারা ভাবত এটা হয়তো স্বর্গের কোনো নদী বা দুধের রাস্তা, আর সেই ধারণা থেকেই এর নাম হয়ে যায় মিল্কি ওয়ে। ভাবুন, এই কাব্যিক নামটা আজও রয়ে গেছে, যা আমাদের মনে করিয়ে দেয় মহাকাশ নিয়ে মানুষের সেই আদিম কৌতূহলকে। কিন্তু এই যে আলোর ধারা, এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল জগৎ। আমাদের শুধু এই একটা গ্যালাক্সিতেই আছে প্রায় 400 বিলিয়ন, মানে 40,000 কোটি নক্ষত্র। সংখ্যাটা এতই বিশাল যে ভাবা কঠিন। যদি পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য একটা করে তারা বরাদ্দ করা হয়, তাহলেও এক একজন 50টারও বেশি করে তারা পাবে। এই যে প্রায় 40,000 কোটি নক্ষত্রের কথা বললাম, এদের সম্মিলিত আলোকেই কিন্তু প্রাচীন মানুষেরা দুধের রাস্তা বলে ভাবত। চলুন আমাদের পর্যালোচনার প্রথম অংশে আকাশগঙ্গার সেই চোখে দেখা পরিচয়ের আরও গভীরে যাওয়া যাক। কিন্তু প্রশ্ন হল, এই যে এত এত নক্ষত্র, এদের সবাইকে একসাথে কোন শক্তি ধরে রেখেছে? আর এই বিশাল গ্যালাক্সির সবচেয়ে বড় রহস্যটাই বা কি হতে পারে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এর ঠিক কেন্দ্রবিন্দুতে। তাহলে চলুন এবার আমরা গ্যালাক্সির সেই ভয়ঙ্কর সুন্দর কেন্দ্রের দিকে একটা ভার্চুয়াল যাত্রা করি। হ্যাঁ, এই গ্যালাক্সির একদম হৃৎপিণ্ডে আছে একটা অতি দানবীয় বা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। এটা এমন এক মহাকর্ষীয় দানব যা তার কাছাকাছি আসা সবকিছুকে, এমনকি আলোকেও, নিজের দিকে টেনে নেয়। বিজ্ঞানীরা এই মহাকর্ষীয় দানবের একটা নামও দিয়েছেন, স্যাজিটেরিয়াস এ স্টার। এই নামটা এসেছে স্যাজিটেরিয়াস বা ধনু রাশি থেকে, কারণ আকাশের ওই দিকেই আমাদের গ্যালাক্সির কেন্দ্রটা অবস্থিত। এর শক্তি ঠিক কতটা সেটা বোঝানোর জন্য একটা তুলনা করা যাক। এই ব্ল্যাক হোলটার ভর আমাদের সূর্যের চেয়ে প্রায় 40 লক্ষ গুণ বেশি। ভাবা যায় ব্যাপারটা? কিন্তু গ্যালাক্সির রহস্য কিন্তু শুধু এই ব্ল্যাক হোলেই শেষ না। এমন কিছু একটা আছে যা পুরো গ্যালাক্সিকে একটা অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে। চলুন সেই অদেখা বন্ধন আর তাতে আমাদের অবস্থানটা একটু বোঝার চেষ্টা করি। এই স্লাইডটার সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, আমরা গ্যালাক্সির যা কিছু দেখি, মানে যত তারা, গ্রহ, নীহারিকা আছে, এই সব কিছু মিলে এর মাত্র 10%। বাকি 90%ই হল ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তু। মানে আমরা এই ডার্ক ম্যাটার দেখতে পাই না, ছুঁতেও পারি না, কিন্তু এর প্রচণ্ড মহাকর্ষ বলেই এই হাজার হাজার কোটি নক্ষত্রকে একসাথে ধরে রেখেছে, এদিক ওদিক ছিটকে যেতে দেয়নি। এটাকে বলতে পারেন গ্যালাক্সির আসল আঠা। বেশ, এই বিশাল কাঠামোর মধ্যে আমরা ঠিক কোথায় আছি? আমাদের সৌরজগৎ এই গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় 26,000 আলোকবর্ষ দূরে। এক আলোকবর্ষ মানে হল আলো এক বছরে যে দূরত্ব পার করে, যা কিনা প্রায় 9 লক্ষ কোটি কিলোমিটার। তার মানে আমরা এই মহাজাগতিক শহরের এক শান্ত নিরিবিলি এলাকাতে থাকি। আর আমরা কিন্তু একদম স্থির নেই। আমাদের পুরো সৌরজগৎ প্রতি ঘন্টায় প্রায় 8 লক্ষ কিলোমিটার বেগে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করছে। এই গতি একটা বুলেটের থেকেও কয়েক হাজার গুণ বেশি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এত দ্রুত চলার পরেও পুরো গ্যালাক্সিটাকে মাত্র একবার ঘুরে আসতে আমাদের সৌরজগতের সময় লাগে প্রায় 230 মিলিয়ন বা 23 কোটি বছর। তার মানে ডাইনোসররা যখন পৃথিবীতে ছিল, আমরা গ্যালাক্সির ঠিক উল্টো দিকে ছিলাম। আমাদের বর্তমান তো জানলাম, কিন্তু আকাশগঙ্গার ভবিষ্যৎ কি? চলুন এবার এক মহাজাগতিক ভবিষ্যতের দিকে তাকানো যাক। আরও একটা রোমাঞ্চকর তথ্য হল, আমাদের সবচেয়ে কাছের বড় প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা কিন্তু স্থির নেই। এটা প্রচণ্ড গতিতে সরাসরি আমাদের দিকেই ছুটে আসছে। তার মানে ভবিষ্যতে এই দুটি বিশাল গ্যালাক্সির মধ্যে এক মহাজাগতিক মিলন হবে। যদিও নক্ষত্রদের মধ্যে দূরত্ব এত বেশি যে সরাসরি কোনো সংঘর্ষের সম্ভাবনা খুবই কম, বরং দুটি গ্যালাক্সির মাধ্যাকর্ষণ একে অপরকে সম্পূর্ণ নতুন এক আকারে গড়ে তুলবে। অবশ্য এই ঘটনা ঘটতে এখনও প্রায় 400 কোটি বছর বাকি আছে। দিনের শেষে আকাশগঙ্গা শুধু 400 বিলিয়ন নক্ষত্রের একটা সমষ্টি নয়, এটা আমাদের বাড়ি। এই বিশাল ঠান্ডা মহাবিশ্বে প্রাণের এক পরম আশ্রয়স্থল, যেখানে আমাদের মতো প্রাণের অস্তিত্ব করে উঠেছে। আমরা তো আজ মাত্র কয়েকটা রহস্যের কথা জানতে পারলাম,
কিন্তু এই বিশালতার মাঝে আরও কত কোটি রহস্য যে লুকিয়ে আছে তা আমাদের কল্পনারও বাইরে। আর এই প্রশ্নটিই হয়তো আমাদের মহাকাশ নিয়ে গবেষণার সবচেয়ে বড় অনুপ্রেরণা।